হ্যালো বন্ধুরা, আমার নতুন আরেকটা ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ রবিবার, সকাল এখন 10:30। ঠিকই শুনেছ, সকাল এখন 10:30। আসলে কালকে না অনেক রাত অবধি আমাকে কিছু অফিসের কাজ করতে হয়েছে। আমাদের এখানে ফ্রাইডে কারেন্ট ছিল না, তো আমি একটু পিছিয়ে গেছিলাম, কিছু পেন্ডিং কাজ ছিল। তো ওই করতে করতে আমার রাত্রেবেলায় প্রায় 3টে 3:30 হয়ে গেছিলো শুতে। আমার চোখ তো খুলছেই না, এত ঘুম আছে এখনও। কিন্তু আজকে একটা জায়গায় আমাকে বেরোতে হবে আমার বন্ধু শতাব্দীর সাথে। তো ওর জন্য আমি তাড়াতাড়ি করে ব্রেকফাস্টে একদম ডিরেক্ট চলে এসেছি। ঘর ঠর কিচ্ছু আমি পরিষ্কার করা হয়নি, আমি এসে করবো সব কিছু ভেবেছি। তো তার আগে চট করে চাটা নিয়ে বসে গেছি, আর এখানে আমি একটু ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। সারাদিন তো বাইরে বাইরে ঘোরা, জানি না কোথায় কি খেতে পাবো, কোথায় কি খাওয়া দাওয়ার সময় হবে কিনা। তো ওই জন্য ঘর থেকে একদম স্নান টান করে বেরোবার আগে একটু হালকা কিছু খেয়ে বেরোবো। বিশাল আয়োজন করে ব্রেকফাস্ট বানাতে আমার কোনো দিনই ইচ্ছে করে না। আসলে ঘুম থেকে ওঠার পর না নিজেকে রিস্টার্ট করতে একটু টাইম লেগেই যায়। তো আজকে তো আরোই তাড়াতাড়ি আছে, তাড়াতাড়ি বেরোতে হবে, অনেক দূর যেতে হবে। সেজন্য ফ্রিজে যা টুকটাক হাতের কাছে ছিল সেগুলো নিয়ে একটু বানিয়ে নিচ্ছি। পেটটা না ভরিয়ে গেলে আবার মাঝখানে খিদে পেয়ে যাবে, তখন আর মনটা চিড়চিড় করবে, তাই না? ওই জন্য তাড়াতাড়ি করে যেটুকু পারছি সেটুকু করে খেয়ে চান করে এবার রেডি হয়ে নেব। এই যে রেডি হয়ে গেছি, এবার র্যাপিডো বুক করে বেরিয়ে গেছি। দুপুর এখন প্রায় 12:30 পৌনে 1টা মতো বাজে। বেশ ভালোই রোদ্দুর উঠেছে আজকে, কিন্তু ঠান্ডাটা না এবার আস্তে আস্তে কমে যাচ্ছে এদিকে। তবে ভালোই লাগছে, শীতের মধ্যে হালকা মিঠে রোদ খারাপ লাগে না। আমি আজকে যাচ্ছি বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ, ওই সায়েন্স সিটির কাছে। আজকে ওখানে ইন্টারন্যাশনাল আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়ার ডিজাইনিং এক্সপোর একটা 2026-এর এবিডির পক্ষ থেকে একটা ওয়ার্কশপ হচ্ছে। তো আজকে ওখানে আর কি বড় বড় যেসব কোম্পানিগুলো আছে যারা আর্কিটেকচার ইন্টেরিয়র ডিজাইনিং নিয়ে কাজ করে, যেমন বিড়লা, ওপাস, হ্যাভেলস, গ্রিন প্লাই, এরকম নানা ধরনের যারা বাড়ির সমস্ত কিছু সাজানোর আর কি কোম্পানি, যাদের সাথে যোগাযোগ করা যায়, তারা ওখানে নিজেদের প্রোডাক্টস সব কিছু কাজ শোকেস করবে। এই দেখো, কথা বলতে বলতে পৌঁছেও গেছি। আমি যাচ্ছি এই কারণে শতাব্দীর সাথে, কারণ শতাব্দী না আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করছে। তো ওর এগুলো যে সেমেস্টার ওয়াইজ এক্সাম হয় বা যা প্র্যাকটিক্যাল হয়, এখান থেকে ও কিছুটা আইডিয়া পাবে, সেই জন্য যাওয়া। আর আমার তো খুব ভালোই লাগে ঘর সাজাবার, ইন্টেরিয়ার ডেকোরেশন এইসব দেখতে। প্রায় 50-60 রকম ছোট বড় কোম্পানি এসছে দেখলাম। তারা তাদের নিজেদের প্রোডাক্টস, যেমন এইটা ওয়ালের ডিজাইনিং, কেউ লাইটস নিয়ে এসছে, কেউ হোম ডেকোর আইটেমস নিয়ে এসছে, নানা ধরনের ক্যানভাস বা কিছু শোপিস, এই সমস্ত অনেক কিছু আমি এখানে আজকে ঘুরে ঘুরে দেখছি। খুব ভাল লাগছে দেখতে, মানে বলে বোঝাতে পারবো না। সামনে থেকে দেখলে আরও ভালো বোঝা যেত জিনিসগুলো কতটা ইউনিক আর কতটা এলিগেন্ট প্রত্যেকটা জিনিস। তো তোমাদের সাথে সেগুলোই একটু শেয়ার করছি। জিনিসগুলো দেখছি, প্রত্যেকটা ইউনিক জিনিসপত্র, আর মনে মনে একটাই কথা বারবার আসছে, হায় ভগবান, আমার যে কবে যে একটা নিজের বিশাল বড় বাড়ি হবে, আর সেখানে আমি এরকমভাবে সাজাবো। মানে মনের মধ্যে হয় না কিছু ভালো জিনিস দেখলেই, সেটা আমি বানাবো, এটা আমি এরকম করে করব। তো আমারও খুব মনে হচ্ছিল যে একটা ঘর হবে, পুরো এইভাবে সাজাবো, এখানে ওটা রাখবো। প্রত্যেকটা জিনিস দেখেই খুব ভাল লাগছে। কিন্তু এই জিনিসগুলো কিন্তু খুব কস্টলি। মোটামুটি শুরু 1500 টাকা থেকে হলেও যে কোনো আইটেমেরই আমি বলছি, শেষ কিন্তু প্রায় লাখখানেকেরও উপরে গিয়ে। তো খুব ভালো লাগছে দেখতে এগুলো, তোমরাও একটু দেখো। এই যে দেখো, এটা কিন্তু কুবের, আর আমাদের গোমাতা, গরুর শরীরে কোথায় কোন ভগবান বিরাজ করে সেটার একটা শোপিস। ও বাবা, এখানে আবার পুতুল নাচ, ছোটোখাটো গান বাজনাও চলছে। এইটা দেখো, কত রকমের কার্পেট আর কত রকমের যে ম্যাট আর কার্টেনের কোয়ালিটি হয়, কত রকম কাপড় হয়, সেগুলো এখানে এরা শোকেস করেছে। এই ঝাড়বাতিটা আমার মনে হচ্ছিল তুলে নিয়ে চলেই আসি। দেখা শেষ হয়ে গেছে, আমরা বেরোচ্ছি। তার আগে কয়েকটা সেলফি না তুললে হয় বলো? বন্ধুর সাথে এতদিন পর ঘুরতে বেরিয়েছি, তাও একটু ফটো তুলবো না, তাই হয়? এই যে শতাব্দীর প্রিয় খাবার, তাই খেতেই হচ্ছে ওর সাথে একটু ফুচকা। দুটো র্যাপিডো করে বেরিয়ে গেছি আমরা স্প্ল্যানেডের উদ্দেশ্যে।
প্রায় বছর খানেক পর এই স্প্ল্যানেডে এলাম। কত যে স্মৃতি এই স্প্ল্যানেডের সাথে জড়িয়ে, আজ থেকে না, সেই 2017 সালের পর থেকে, যখন থেকে আমি কলকাতায় এসেছি, প্রত্যেকটা মাসেই প্রায় আমি স্প্ল্যানেড একবার করে ঘুরে যেতাম কেনাকাটা করতে আসতে। এই যে এখানে সব শীতের জামা কাপড় সেল চলছে, জানো, 100-150 টাকা থেকে সোয়েটার শুরু। কোথায় ব্যাগ থেকে জুতো, জামা কাপড়, কসমেটিক্স, কি না পাওয়া যায়। মেয়েদের ভালোবাসার জায়গায় বোধহয় এসপ্ল্যানেড। তাই আজকে বহুদিন পরে আমরাও দুজন মিলে ঠিক করলাম এত তাড়াতাড়ি বাড়ি যাব না, একটু ঘুরে ঘুরে দেখে কিছু যদি কেনার ইচ্ছে হয় কেনাকাটা করে তারপর ফিরবো। আমার তো যাই দেখি কিনতে ইচ্ছে করে এখান থেকে। যাওয়ার আগে মনে হলো পেটটা তো খালি, ভুলেই গেছিলাম ঘোরাঘুরির চক্করে, তাই আমরা চলে এসেছি নিজামে। এই নিজাম রেস্টুরেন্টটা কিন্তু কলকাতার মধ্যে একটা অন্যতম পুরনো রেস্টুরেন্ট। প্রায় 1932 খ্রিস্টাব্দে এটা না এস্টাবলিশ হয়েছিল। আর কলকাতার কাঠি রোলের জন্য এটা ফেমাস। তো আমরা দুজনেই দুটো রোল নিয়ে নিয়েছি। রোল খাওয়ার পর মনটা না খুব মিষ্টি মিষ্টি করছিল। তো কি করা যায় ভেবেই মনে পড়লো পাশেই আমি নিয়া যাই দুজন দুটো ফিরনি বা পুডিং যাই হোক খেয়ে নিই। না গো, পুডিং আর পেলাম না, সব শেষ হয়ে গেছে। মনটা খারাপ হয়ে গেল। যাই হোক, বাড়ির দিকে রওনা দিলাম। রাত অনেকটাই হয়েছে, ফিরতেও অনেকক্ষণ সময় লাগবে। বাড়ি ফিরে গেছি আর রাস্তায় আসতে আসতেই না অর্ডার দিয়ে দিয়েছিলাম খাবার। তো দেখছি হাঁড়িতে বেশ বিরিয়ানি চলে এসছে, এত খিদে পেয়েছিল। আর ওখানে যখন মিষ্টি খাওয়া হলো না, তাই ভাবলাম ঘরেই একটু অর্ডার দিয়ে নিই। তাই এখানে আমি একটু মিষ্টি অর্ডার দিয়ে নিয়েছিলাম। যাই হোক, রোববারটা ভালোই কাটলো। আমি খেয়ে নিই। ব্লগটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের সাথে আমার নেক্সট আরেকটা ব্লগে খুব শিগগির দেখা হবে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।